জল পড়ে আমরা আশা করি যে ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর তো একটা পর্যায়ে ছিল। আমরা শুনেছি অনেক মসজিদ মাদ্রাসার নাম করে টাকা নিয়ে সে মসজিদ মাদ্রাসায় জানে না কত টাকা উঠেছে, কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আমরা চাই যে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ ভালো থাকুক। এদেশে যে অতীতে যে 17 বছর ফ্যাসিস্ট শাসন চালু করা হয়েছিল, সেই শাসন ব্যবস্থা যাতে পুনরায় না ফিরে আসে, এর জন্য আমাদের সমাজের সর্বস্তরে যে যেখানে আমরা আছি, যার যে দায়িত্বটা আছে, আমরা সেই দায়িত্বটা পালন করব সঠিকভাবে। এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। একই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কষ্ট করে এখানে আপনাদের ডেকে নিয়ে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদেরও উচিত ছিল আপনাদের প্রতিষ্ঠানে যে এগুলো দিয়ে আসা, কিন্তু আপনারা এক জায়গায় এসে নিচ্ছেন, আমরা যদি দায়িত্ব হতো 11 জায়গায় যাওয়া লাগে। যাই হোক, সময়ের স্বল্পতার কারণে আমরা এক জায়গায় এই অনুষ্ঠানটা করেছি। আপনারা এসেছেন, এর জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আপনাদের কাছে আহ্বান থাকবে যে বাংলাদেশে হয়তো অচিরেই জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে এদেশের মানুষ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমাদের সে আন্দোলনের এখনো সমাপ্তি হয়নি। এখনো আমরা যে দাবির জন্য, যে দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করেছিলাম, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমরা সে ভোটের ব্যবস্থা এখনো করতে পারিনি। আজকে বর্তমান সরকারের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দাবি, অচিরেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার বাংলাদেশের মানুষের সুখ দুঃখ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনা করবে, এই প্রত্যাশা আমরা রাখি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের জন্য আমরা মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া কামনা করি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদের কাছেও আমাদের আহ্বান থাকবে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আগের মতন দেশের সেবা করতে পারেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যাতে অচিরেই বাংলাদেশে ফিরে আসতে পারে, তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।